আপনি একটু বাংলাতে বলেন। ওকে স্যার, আমি ওয়াসিম আহমেদ খান শিমুল। আমি মূলত একজন চাকরিজীবী, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন শিক্ষক। হ্যাঁ, আমার একটি প্রতিষ্ঠান আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি। আমি আমার একাডেমির অধীনে ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করে আমরা প্রায় 100 মতো শিক্ষা প্রতিষ্ঠানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করে প্রায় প্রায় 1 লক্ষ স্টুডেন্টকে আমরা করোনার পূর্বে ইংরেজি ভাষার উপর প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি আমি একজন রাইটার। আমার লেখা বই বিভিন্ন স্কুল কলেজে পাঠ্য আছে। আমার লেখা যে বইটি হচ্ছে অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তাছাড়া আমার আরেকটি পরিচয় হচ্ছে আমি একজন ইউটিউবার। ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার নামে আমার একটি চ্যানেল আছে। এই চ্যানেলটিতে বর্তমানে প্রায় 1,18,000 সাবস্ক্রাইবার আছে। সব মিলে আমি যদিও একজন চাকরিজীবী, আমি সবসময় নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতে আমি খুব কমফোর্ট ফিল করি। স্যার আপনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এখন স্যার আপনার সামনে হয়তো অনেক স্টুডেন্ট আছে এখানে, আপনি নিজেও জানেন না, আপনার অনেক বক্ত এখানে, যেমন মনির ভাই আছে, মারিন আপু আছে, এখানে নাম না জানা অনেকেই আছে এখানে, যেমন এখানকার ব্রাহ্মণবাড়িয়ার এই হারুন সাহেব ব্রাহ্মণবাড়িয়ার, তারপর মারিন আপু ব্রাহ্মণবাড়িয়ার, তারপর মনির ভাই তো আমাদের গ্রামের, এই আপনি হয়তো রাজবাড়ি চিনেন হয়তো বা রাজবাড়ির। আহ, জি জি। আপনার এখানে অনেকেই সবাই আপনার ভক্ত, হয়তো আপনি জানেন না। তো স্যার আমরা যে ফ্রিল্যান্সিং কোর্সটা করতে যাচ্ছি, বা আমরা অলরেডি 10টা ক্লাস কমপ্লিট করেছি, আজকে 11তম ক্লাস। আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমরা 3 মাস পর থেকে আমরা মোটামুটি একটা আর্নিং করার একটা প্রসেসিং এ চলে যাব। স্যার আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে যদি ফ্রিল্যান্সিং করতে চাই, আমরা বিভিন্ন বায়ারদের বা ক্লায়েন্টদের সাথে ইন্টারন্যাশনালি টকিং করার প্রয়োজন হতে পারে। যেমন টকিং বলতে রাইটিংটা খুব গুরুত্বপূর্ণ দেন স্পিকিং। তো স্যার এখন আমরা আমাদের এখন অনেকে আছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, বা অনেকে ডিগ্রি কমপ্লিট করেছে, বা অনেকে গৃহিণী, অনেকদিন যাবত ইংরেজি চর্চা নেই। এখন স্যার আহ, কি উপায়ে সামনের দিকে যদি আমরা আগাই, আমরা খুব দ্রুত লিস্ট আমরা স্পিকিং না, আমরা রাইটিংটাকে আগিয়ে নিতে পারবো। অর্থাৎ আমাদেরকে কি গাইডলাইন্স ফলো করলে আমাদের ইংরেজি রাইটিংটা গ্রামার মিস্টেক ছাড়া আমরা চ্যাট করতে পারবো, এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা অবশ্যই ভালো একটা সাজেশন চাচ্ছি। সেটা হতে পারে আপনার রেগুলার ইউটিউব ভিডিও, হতে পারে আপনার রেগুলার ক্লাস, কিংবা আপনার কোনো আপলোডেড কোনো ভিডিও। জি, চমৎকার। আপনি আপনি যে প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের আলোকে যে বিষয়টি বলবো যে আমরা সর্বপ্রথম আমাদেরকে একটি বিষয় আগে ফাইন্ড আউট করতে হবে যে আমরা কেন ইংরেজিতে বলতে পারি না কিংবা লিখতে পারি না। বিষয় হচ্ছে আপনি একটি বিষয় ফলো করুন যে আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। একজন শিশু, আমরা সর্বপ্রথম যে বিষয়টা আমরা খুঁজবো যে একজন শিশু কত বছর বয়সে সে তার মায়ের ভাষায় কথা বলে। আমরা জানি যে একজন শিশু 1.5 থেকে 2 বছর বয়সে সে তার মায়ের ভাষায় কথা বলা শুরু করে। এখন সে কথা বলা কিভাবে শুরু করে? আপনি লক্ষ্য করুন যে আমরা একজন শিশুকে আমরা মা কিংবা বাবা হিসেবে বা অভিভাবক হিসেবে একজন শিশুকে আমরা তাকে প্রতিদিন ভাত খেয়ে দিচ্ছি, তাকে আমরা ঘুম পাড়াচ্ছি, তাকে ওষুধ খাওয়াচ্ছি, তাকে আমরা সবকিছু টেক কেয়ার করছি। কিন্তু একজন শিশু সবচেয়ে বেশি অবহেলায় সাবকনসিয়াসলি একজন শিশু কোন জিনিসটি অ্যাচিভ করে, কোনটি সে শিখে। আপনি দেখুন যে একজন শিশুকে আপনি ভাত খাওয়াচ্ছেন, আপনি তাকে ঘুম পাড়াচ্ছেন, আপনি তাকে কোলে নিচ্ছেন, আপনি তাকে আদর করছেন, তাকে ওষুধ ডাক্তার কাছে নিচ্ছেন, সবকিছু করছেন, সবকিছু টেক কেয়ার করছেন, কিন্তু আপনি একটি বিষয় টেক কেয়ার করছেন না, সেটি হচ্ছে কি ভাষা। একজন শিশু সাবকনসিয়াসলি a child starts speaking its own language by listening towards its parents, by listening towards its surrounding environment. একজন শিশু শুনতে শুনতে তার বাবা মা, তার পারিপার্শ্বিক যারা আছে তাদেরকে শুনতে শুনতে সে তার ভাষায় কথা বলা শুরু করে। এখন কথা হচ্ছে যে ইংরেজের বাচ্চা একজন ইংলিশ স্পিকিং কান্ট্রি, ফর এক্সাম্পল আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ওই দেশের শিশু কিভাবে তার ভাষা শিখছে? অবশ্যই বাংলা মায়ের শিশু, একজন বাঙালি শিশু তার বাবা মাকে শুনে বাংলা কথা বলা সে শুরু করে। সে আব্বু আম্মু বুবু এই 3টি শব্দ সে প্রথম বলে। তারপর সে তার মাকে শুনতে শুনতে, বাবাকে শুনতে শুনতে সে তার পারিপার্শ্বিক যে অবস্থা সবাইকে শুনতে সে একদিন কথা বলা শুরু করে, পুরো বাক্য সে বলে। আপনি দেখুন যে একজন শিশু একজন শিশুকে নিয়ে তার মা যখন ডক্টরের কাছে যায়, ডক্টরকে বলে যে আমার শিশু ভাত খায় না, আমার শিশু কম খায়, আমার শিশু ঘুমায় না, আমার শিশু খুব দুষ্টুমি করে, সবকিছু অভিযোগ দেয়। কিন্তু আপনি কি এমন শুনেছেন যে বোবা ব্যতীত একজন মা ডক্টরের কাছে গিয়েছে যে স্যার আমার এই ছেলেটি 5 বছর বয়স হয়ে গেছে, সে কথা বলতে পারে না, আপনি কথা শিখিয়ে দেন? বোবা ছাড়া আমরা কখনোই কিন্তু ভাষা শেখার জন্য ডক্টরের কাছে আমরা যাই না। তাহলে আপনি একটি বিষয় লক্ষ্য করুন যে ভাষা হচ্ছে, এই যে শিশু,
সে তার মাকে শুনে, বাবাকে শুনে, সে তার ভাইকে শুনে, দাদাকে শুনে, দাদুকে শুনে সে ভাষা কথা বলা শুরু করছে। কিভাবে এটি হচ্ছে কি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে কে কে থাকে? বাবা মা ভাই বোন, তার যে দাদা দাদু তারা থাকে। তো একজন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে একজন শিশু, সে তার বাবা মাকে শুনে শুনে সে তার ভাষায় কথা বলা শুরু করে। একজন ইংরেজের বাচ্চা, সে তার পরিবেশে থেকে বাবা মাকে শুনে সে ইংরেজি বলা শুরু করে। তদ্রুপ একজন ভারতে আমরা দেখতে পাচ্ছি, ভারতের একজন হিন্দি মায়ের যে সন্তান, সে তার মা বাবাকে শুনে সে হিন্দিতে কথা বলা শুরু করে। সৌদি আরবেতে তদ্রুপ, পাকিস্তানে তদ্রুপ। পৃথিবীর প্রত্যেক দেশে ভাষা শেখার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে যে একটি এনভায়রনমেন্ট। এটি এনভায়রনমেন্ট আপনাকে গ্রো করতে হবে। আমরা যারা ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি, আমরা বলি যে we have to, first of all, we have to create an environment in which you have to listen more and more. By listening more and more, one day you will be definitely be able to speak in your own language correctly. From that way point of view, you must create an English speaking environment everywhere. আমরা যদি ভাষা শিখতে চাই, আমরা যে বিষয়ে কনফার্ম করবো একটি পরিবেশ নিশ্চিত করা। এখন হচ্ছে যে যারা ফ্রিল্যান্সার, তারা পরিবেশ কিভাবে নিশ্চিত করবে? হ্যাঁ, উনি যদি ওনার ইংলিশ স্পিকিং বা ইংলিশ রাইটিং কোনো ফ্রেন্ড না থাকে, যে ইংরেজিতে লিখতে পারে বলতে পারে এমন কোনো ফ্রেন্ড না থাকে, নিজে নিজেই শিখতে পারবে। কিভাবে শিখতে পারবে? ইংলিশ শেখার জন্য হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের যে কাজটি, যে আমাদের আগ্রহ থাকতে হবে। আমি একটি এক্সাম্পল দিতে চাই। আমার একজন স্টুডেন্ট, আমি ইংরেজি পত্রিকা পড়ি বাসায়, সবসময় আমি ইংরেজি পত্রিকা পড়ি, ডেইলি স্টার। সেটি আমি আমার সেই কলেজ লাইফ থেকে আমি ইংরেজি পত্রিকা পড়ি। এটি আমি habituate. I am accustomed to reading English newspaper from my childhood. আমি যখন when I was a student of class 12, from that way time, that means আমি ওই সময় থেকে আমি ইংরেজি পত্রিকা পড়তে অভ্যস্ত। গত কয়েক বছর পূর্বে, গত ঠিক 5-6 বছর পূর্বে একটি ছেলে আমার বাসায় পত্রিকা দিত, যে হোকার। সো সে পত্রিকা বাসায় দেওয়ার সময় পত্রিকা দিয়ে সে দাঁড়িয়ে থাকতো। তা আমি তাকে একদিন প্রশ্ন করলাম যে, বাবা তুমি কিছু বলবা? সে আমাকে স্যার আমি কিছু বলতে চাই, বলো। সে বলল, আপনি যে ইংরেজি পত্রিকা পড়েন, আমার খুব ইচ্ছে যদি আমি ইংরেজি পত্রিকা পড়তে পারতাম, যদি কথা বলতে পারতাম। তো সে আমাকে বললো, স্যার সে আমাকে এক পর্যায়ে একদম মানে অনেক অনুনয় করে বললো যে আমি ইংলিশ শিখতে। আমি বললাম যে তুমি ইংলিশ শিখতে চাইলে নিয়মিত আমার প্রতিষ্ঠানে আসতে হবে, তুমি কি পারবে? এই ছেলেটি, সে পত্রিকা সব বাসায় এসে পত্রিকা দিয়ে, সে বিকেল বেলা যে সময়টুকু পেত, সে আমার আসতো, এসে সে আমার ইংরেজি চর্চা করতো। চর্চা মোটামুটি সময় সে দিত। তারপর সে খুব লিস্টিং করতো। আমি তাকে বলতাম তোমাকে প্রত্যেকদিন শুনতে হবে। সে বুঝুক না বুঝুক, সে প্রথম অবস্থায় সে ইংরেজি মুভি দেখতো, সে ইংরেজি এই যে আপনার বিবিসিতে সে নিউজ দেখতো। আমি প্রথম তাকে বলেছি যে তুমি কোনো কিছু বোঝার প্রয়োজন নেই। ব্রিটিশরা কিভাবে বলে, যদি তুমি ব্রিটিশ ইংরেজি শিখতে চাও, তাহলে ব্রিটিশরা কিভাবে ইংরেজি প্রত্যেকটা শব্দ উচ্চারণ করে, তুমি ব্রিটিশ বিবিসি দেখো, তারপর তুমি ইংরেজি পত্রিকা পড়ো, তুমি আমার হয়ে ক্লাস করো। সে কি করলো যে 6 মাসের মধ্যে সে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে গেল। সে চমৎকার ইংরেজি কথা বলতে, সব সে লিখতে পারে। হ্যাঁ, এখন সে অস্ট্রেলিয়াতে এই ছেলে থাকে। অস্ট্রেলিয়াতে একজন অস্ট্রেলিয়ান লেডি, তাকে বাংলাদেশে তার পরিচয় হয়েছিল। ওই লেডি ছিল একজন বায়ার, গার্মেন্টসের বায়ার। তার সঙ্গে ঢাকা রেডিসন হোটেলে তার একদিন পরিচয় হয়েছিল। তারপর এই ভদ্রমহিলা তাকে সে অস্ট্রেলিয়া নিয়ে গেছে। সে অস্ট্রেলিয়াতে জব করে এখন সে বাংলাদেশ থেকে প্রায় 4 লাখ টাকা বেতন পায়। এখন হচ্ছে আমি যে বিষয়টা আপনাকে আনতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই পত্রিকা হকার, সে তার ইংরেজি শেখার জন্য তার ভীষণ ইচ্ছে ছিল। সে আমার চর্চা করেছে, বাসায় এসে চর্চা করেছে প্রচুর সময়। আমার সে প্রতিদিন 1 ঘন্টা সময় দিয়েছে। সে পত্রিকা পড়েছে, সে হচ্ছে আপনার টেলিভিশন দেখেছে, ইংরেজি মুভি দেখেছে। তারপর সে আমার কাছে যে ইংরেজি স্ট্রাকচার কিভাবে বাক্য গঠন করবে সেগুলি পড়ছে। সে ইংরেজিতে মানে সে রাইটার হয়ে গেছে, ইংরেজিতে একজন স্পিকার হয়ে গেছে। আমি যে বিষয়ে বলবো, যে যারা ফ্রিল্যান্সার আছেন, আপনি জানেন যে to be a freelancer, first of all, you have to have good command over English writing and speaking. Because if you don't have good command over spoken English and writing, it is not possible to compete with the global world. So you must have good command over English language. So in order to be a good speaker or good writer, you must have good command over 2 skills. These are speaking and writing. So to be a good writer, obviously you should know the laws of English language, and you should know the grammatical rules very perfectly. এখন আপনি প্রশ্ন আসছে, আপনি যে গ্রামারের যে লফজ একটি শব্দ আছে, লফজ হচ্ছে খুঁটিনাটি, আপনি কিভাবে শিখবেন? আপনি দেখেন যে এখন হচ্ছে আমরা গ্লোবাল বিশ্বে বাস করি। গোটা বিশ্ব গ্লোবালাইজেশনের কারণে একটি ছাতা নিচে চলে এসেছে। গোটা বিশ্ব ছোট্ট হয়ে গেছে অনেক। হ্যাঁ, আপনি ঘরে বসে ইউটিউবে, আপনি যদি পৃথিবীর যে কোনো টপিক জানতে চান, আপনি গ্রামার চান, আপনি স্পোকেন ইংলিশ চান, আপনি রাইটিং চান, আপনি লিসনিং চান, প্রত্যেক কিছু আপনি ঘরে বসে আপনি ইউটিউবের মধ্যে শিখতে পারছেন। তো আমি এখানে যারা আছেন, আমি আপনার কাছে আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা যারা ফ্রিল্যান্সার হচ্ছেন বা ফ্রিল্যান্সার যারা হয়ে গেছেন, কিংবা যারা ফ্রিল্যান্সার হতে চান, আপনারা যদি বিশেষ করে রাইটিং স্কিল আপনি ইমপ্রুভ করতে চান, আপনাকে অবশ্যই প্রথম হচ্ছে পড়তে হবে।
আপনি কি পড়বেন। হ্যাঁ, আপনি অনেকে বলবেন যে হ্যাঁ, আমি যে বলি যে আপনি ইংরেজি পত্রিকা পড়েন, ডেইলি স্টার পড়েন, আপনি আপনি ইন্ডিপেন্ডেন্ট পড়েন। আমি বলবো যে আমি স্যার আমি তো এগুলো বুঝি না, পত্রিকা পড়ি না, আমি পড়তে পারি না, বুঝি না। না, আপনি কখনো এটি বলবেন না। মনে রাখবেন যে একজন শিশু যদি সে তার মা তাকে বাক্য বলা শিখায়নি, বাক্য লেখা শিখায়নি, সে ফ্লুয়েন্টলি 2 বছর বয়সে সে তার ভাষায় কথাবার্তা সে বলতে শিখে। কিভাবে শিখে? শুনতে শুনতে। আপনি যদি if you are able to read English newspaper perfectly, if you are able to learn unknown vocabularies from English newspaper by reading English newspaper every day, undoubtedly you will be able to learn how to read English newspaper correctly. আপনি প্রথম হচ্ছে পত্রিকা পড়ে আপনি বাংলা মিনিং পুরো বাক্যের আপনি বাংলা মিনিং বুঝতে কোনো প্রয়োজন নেই। আপনি যে কাজটি করবেন, আপনি ইংরেজি পত্রিকা আপনি একটি পত্রিকা রাখেন, প্রত্যেক শুক্রবার দিন রাখেন। প্রত্যেক শুক্রবারে ইংরেজি পত্রিকা কেন রাখবেন? শুক্রবারে স্পেশাল ফিচার দেওয়া পত্রিকার সঙ্গে বাড়তি পাতা দেওয়া হয়। আপনি যদি প্রত্যেক শুক্রবার ডেইলি স্টার পত্রিকা রাখেন, রেখে আপনি শুক্রবার দিন আপনি পত্রিকার যে হেডলাইনটি, প্রথম পৃষ্ঠায় যে হেডলাইন থাকবে, আপনি হেডলাইনের যে শিরোনামটি আছে, আপনি শিরোনামটির যে শব্দগুলি আছে, আপনি শব্দগুলি খাতায় লিখেন। আপনি ডিকশনারি থেকে অর্থগুলি আপনি বাংলা মিনিংগুলি ফাইন্ড আউট করেন। আপনি পুরো 2 বা 3 দিন একটা খাতা কিনেন, কিনে আপনি এই যে ডেইলি স্টার পত্রিকার যে হেডলাইনে আপনি যে শব্দগুলি আছে আপনি লিখেন পত্রিকায়। তারপর হেডলাইনের পরে আপনি শিরোনামের পরে আপনি চলে যান মূল নিউজে চলে যান। মূল নিউজ থেকে আপনি আননোন যে ভোকাবুলারি আছে সবগুলো ভোকাবুলারি আপনি খাতায় লিখেন, ইংরেজি লিখেন, এগুলো বাংলা অর্থ লিখেন। লিখে আপনি ভোকাবুলারি প্রত্যেকদিন যদি আপনি হিসাব করেন যে প্রতিদিন যদি আপনি যদি 20টি ভোকাবুলারি শিখেন, 365 দিনে আপনার কয়টি ভোকাবুলারি শেখা হয়? অনেক ভোকাবুলারি শেখা হয়ে যায়। হ্যাঁ, তো আমরা জানি যে ল্যাঙ্গুয়েজের প্রাণ কি? একটি ল্যাঙ্গুয়েজের প্রাণ হচ্ছে অবশ্যই তার এই ভাষার ভোকাবুলারি। আপনি যদি এভাবে প্রত্যেকদিন 10টি ভোকাবুলারি শিখেন, 20টি ভোকাবুলারি শিখেন, আপনি দেখবেন যে আপনার ভোকাবুলারি স্টক অনেক বেশি হয়ে যাবে। আপনি এই ভোকাবুলারি আপনি স্টক হয়ে গেলে আপনি কি করবেন? আপনি যদি কোনো ইনস্টিটিউট আপনি ইমপ্রুভ হতে না পারেন, আপনি ইউটিউবে আপনি গ্রামার আপনি সবগুলো টেন্স শিখেন। যে আমরা স্কুলে টেন্স শিখি যে আমরা সব স্ট্রাকচার পারি। আমরা যদি বলি যে সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচার কি, আপনি অনেক স্টুডেন্ট এই মুখস্থ বলে ফেলে স্যার এই হচ্ছে স্ট্রাকচার। আপনি হাতে কলমে আপনি যে এই যে আপনি টেন্স শিখলেন, টেন্সটির প্রত্যেকটি স্ট্রাকচারকে আপনি বাক্য তৈরি করবেন। আপনি বাসায় নিজে নিজে বলেন, বাক্য লিখেন। হ্যাঁ, আপনি যদি আপনি ভালো রাইটার হতে চান, আপনি দুটি জিনিস আপনার নিশ্চিত করতে হবে, সবাইকে খুব মনোযোগী শুনতে হবে। আপনি 12টি টেন্সে আপনাকে অবশ্যই খুব প্রফেশনাল হতে হবে। 12টি টেন্স আপনি একদম প্রত্যেকটা টেন্স আমরা জানি যে আমি কিভাবে পড়াই। আমি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স ধরুন আপনি শিখবেন। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি 6 ভাগে ভাগ করে টেন্সটি শেখাই। যেমন কি আমি একটি টেন্সকে 6 ভাগে ভাগ করে শেখাই। প্রথম যে সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাবোধক বাক্য। দ্বিতীয় হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য। থার্ড যে সেন্টেন্সটি সেটি হচ্ছে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য 2 ধরনের, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, দ্বিতীয় হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন। অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন মিন্স হচ্ছে হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, নেগেটিভ কোয়েশ্চেন মিন্স হচ্ছে না প্রশ্নবোধক বাক্য। তারপর হচ্ছে WH ওয়ার্ড দিয়ে WH কোয়েশ্চেন, তারপর হচ্ছে ট্রাভেশন প্লাস WH কোয়েশ্চেন। আপনি একটি টেন্সকে 6 ভাগে ভাগ করে শিখেন। এইভাবে আপনি 12টি টেন্সকে আপনি 6 ভাগে ভাগ করে আপনি শিখেন, বাক্য তৈরি করেন, খাতায় লিখেন। আপনি মুখে বলেন, আপনি আয়নার সামনে দাঁড়ান, আপনি নিজেকে প্রশ্ন করুন, অ্যাফার্মেটিভ প্রশ্ন করে উত্তর দেন, আপনি WH কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করে উত্তর দেন, আপনার স্পোকেন হয়ে গেল। তারপর আপনি কি করুন? আপনি খাতায় লিখেন সবগুলো টেন্স দিয়ে। শুধু একজন শিক্ষার্থী যদি ভালোভাবে সকল টেন্স সে ভালোভাবে পারে, যদি সে পার্টস অফ স্পিচ, অনেকে বলে পার্টস অফ স্পিচ 8 প্রকার মুখস্থ বলে ফেলে। আমরা জানি যে নাউন যদি আমি আমার প্রতিষ্ঠান নাউন আমি পড়াই কমপক্ষে, নাউন পড়াই 7 দিন, আমি ভার্ব পড়াই 7 দিন, আমি অ্যাডজেক্টিভ পড়াই কমপক্ষে 3 দিন, আমি অ্যাডভার্ব পড়াই 3 দিন, আমি প্রিপোজিশন পড়াই 7 দিন, আমি কনজাংশন পড়াই 3 দিন। তো আপনি নাউনের সমস্ত ক্লাসিফিকেশন সব আপনি শিখেন, আপনি অ্যাডজেক্টিভ শিখেন, আপনি ভার্ব শিখেন, আপনি অ্যাডভার্ব শিখেন। হ্যাঁ, একজন শিক্ষার্থী যদি সকল টেন্স ভালোভাবে জানে, যদি সে সব পার্টস অফ স্পিচ ভালোভাবে বুঝে, তার সঙ্গে সঙ্গে যদি সে পত্রিকা থেকে ভোকাবুলারি শিখে, এই 3টি সমন্বয়ে সে একজন গুড রাইটার হতে পারবে, সে একজন গুড স্পিকার হতে পারবে। তো আমি যদি বলবো যে আপনার বাসায় সকল টেন্সের রুলগুলো ভালোভাবে শিখেন, আপনি পার্টস অফ স্পিচ শিখেন, আপনি প্রত্যেকদিন পত্রিকা থেকে ভোকাবুলারি শিখেন। পত্রিকা ভোকাবুলারি কেন শিখবেন? আমরা জানি যে পত্রিকা হচ্ছে ইংলিশ শেখার, বিশেষ করে আপনার রিডিং স্কিলকে। In order to improve your reading skill, you must read English newspaper. Without reading English newspaper, it is quite impossible to be a good writer, good reader or good writer. আপনি পত্রিকা পড়লে আপনি পত্রিকার যে বাক্য পড়ছেন, আপনি প্যাটার্নটা বুঝছেন, আপনি ভোকাবুলারি শিখছেন, আপনি নিজে নিজে লিখবেন। যে নিউজটা আপনি পড়বেন,
আপনি চেষ্টা করবেন নিউজটা নিজে নিজে বলার জন্য কিছু, তারপর হচ্ছে নিজে লেখার জন্য। আপনি টেন্সের সকল রুল শিখছেন, আপনি পার্সেন্টেজ সব শিখছেন, আপনি ভোকাবুলারি শিখছেন, সব মিলে আপনি আপনি এবার বাক্য তৈরি শুরু করুন, নিজে নিজে মুখে মুখে বলেন, আপনি খাতায় লিখেন। যদি কোনো মানুষ চেষ্টা করে সে বাসায় বসেও সে ইংলিশ শিখতে পারবে। আর ইংলিশ শেখার জন্য আপনি যত বড় আপনার মেন্টর থাকুক, যত বড় শিক্ষক থাকুক, যদি আপনি ভাষা শেখার জন্য আপনার আগ্রহ না থাকে, যদি আপনি চর্চা না করেন, পৃথিবীর কেউ আপনাকে ভাষা শিখতে পারবে না। সো আমি বলবো যে আপনি নিজে নিজে পারবেন যদি আপনি বাসায় অবশ্যই নিজে চেষ্টা করে শিখতে চেষ্টা করেন, নিজে চর্চা করেন, তাহলে পারবেন। স্যার এখন আপনি জানেন নিশ্চয়ই আমাদের হাতে এখন যারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিসপ্লেতে, এখানে মোস্ট অফ স্টুডেন্ট গ্রাজুয়েট কমপ্লিট করে ফেলছে বা অনার্স কমপ্লিট, বা অনেকেই আছে বিদেশে চাকরি করছে। ওদের সময়টা খুবই কম। এখন স্যার আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, আপনি অবশ্যই অ্যাডভান্স লেভেলে আলাপ করেছেন, মানে কথাবার্তা বলেছেন অনেক অ্যাডভান্স লেভেলের, মানে যেটা আসলে মানে আপনার গাইডলাইন্স ফলো করলে একজন ভালো মানে ইংরেজি দক্ষতা অর্জন করতে পারবে। এখন স্যার আমি যেটা চাচ্ছি, অবশ্যই আমরা ওই পর্যায়ে শিখবো, কিন্তু এখন শর্টকাট বলতে ইংরেজিতে কিছুই নেই। তারপর আমি যেটা বলতে চাই স্যার, আপনার কি কোনো ইউটিউব ভিডিও আছে যেখানে আপনার সিরিয়াল বাই সিরিয়াল আপনার সিরিয়াল আপনার হ্যাঁ বলছি, আপনার প্রশ্ন উত্তর আমি বলছি যে হ্যাঁ, যারা আমার যে চ্যানেলটির নাম হচ্ছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার ইউটিউবে। হ্যাঁ, আমার চ্যানেল আছে। আমি একটু স্যার স্ক্রিনটা শেয়ার করে ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনার ইউটিউব চ্যানেলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, অলরেডি আমি সাবস্ক্রাইব করা আছে আমার অলরেডি। স্যার এটা সম্ভবত এটা রাইট স্যার, এটা না? ওকে, জি আমি বলছি আপনাকে, শুনুন আপনারা একটু। হ্যাঁ জি স্যার আমি বলছি একটু শুনুন আগে। এখন আপনারা যদি ঘরে বসে একদম বিনামূল্যে আপনি যদি ইংলিশ শিখতে চান, তাহলে বিশ্বের বাংলা ভাষাভাষী আমরা যারা আছি, যারা বাংলায় কথা বলি, আমরা যদি ইংলিশ শিখতে চাই, আপনি যদি প্রথম অবস্থায় যদি আপনি ফরেন বিশ্বের যদি ইংলিশ শেখান, যে চ্যানেলগুলি আছে, আপনি যদি আমেরিকা বা ইংল্যান্ডের চ্যানেল দেখেন, আপনি পারবেন না। বাংলা ভাষাভাষী আমরা যারা আছি, আমরা বাঙালি যে স্যার আছেন, যারা ইউটিউবে আছেন, আমরা যদি তাদের যে চ্যানেলগুলি আছে, যারা বাংলায় কথা বলেন, ইংরেজিতে কথা বলেন, বাংলা এবং ইংলিশ মিডিয়ামে যারা কথা বলেন, যদি আপনি এই চ্যানেলগুলি দেখবেন, এই চ্যানেলগুলি আমি বলবো যে আমার চ্যানেল, ঠিক আছে? আমি আমার চ্যানেলকে প্রমোট করে বলবো না, সেটা হচ্ছে যদি বলা যায় আমার চ্যানেলটি আপনাদের জন্য ভালো হয়, আপনার চ্যানেল ঢুকুন, কিংবা আরো স্যার যারা আছেন বাংলা ভাষাভাষী যে স্যার আছেন, তাদের চ্যানেল ঢুকুন, ঢুকে আপনি প্ল্যালিস্ট দেখবেন। আমরা জানি একটি বিষয় যে একটি বইয়ের চ্যাপ্টার থাকে, পৃথিবীর প্রত্যেকটি বইয়ের চ্যাপ্টার থাকে। চ্যাপ্টার কি অধ্যায়, তো বই হচ্ছে চ্যাপ্টার, আর ইউটিউবে চ্যানেল হচ্ছে প্লেলিস্ট হচ্ছে বইয়ের মতো চ্যাপ্টার। আপনি প্লেলিস্টে ঢুকুন, প্রত্যেকটি প্লেলিস্টে ভাগ করে দেওয়া আছে। যেমন আমার চ্যানেলটিতে আপনি কি ভাগ আছে, প্রথম হচ্ছে হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ, আপনি কিভাবে কথা ইংরেজি কিভাবে শিখবেন। তারপর হচ্ছে আপনি হাউ টু লার্ন ফ্রি রাইটিং, আপনি কিভাবে ফ্রি রাইটিং শিখবেন। আপনি যদি একজন গুড রাইটার হতে চান ইংরেজিতে, আপনি কিভাবে নিজে রাইটিং শিখবেন, ভাগ আমার চ্যানেলে প্লেলিস্ট দেওয়া আছে। তারপর হচ্ছে গ্রামার, তারপর হচ্ছে আপনি হাউ টু লার্ন ইংলিশ বাই স্টোরি টেলিং, গল্প বলার মাধ্যমে আপনি কিভাবে ইংলিশ শিখবেন। তারপর হচ্ছে আপনি ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, হাউ টু লার্ন ব্রিটিশ প্রনাউন্সিয়েশন। তারপর হচ্ছে হাউ টু লার্ন আমেরিকান প্রনাউন্সিয়েশন। যারা ব্রিটিশ উচ্চারণ শিখতে চান, ব্রিটিশ উচ্চারণের প্লেলিস্ট আছে। যারা আমেরিকান উচ্চারণ শিখতে চান, আমেরিকান উচ্চারণের প্লেলিস্ট আছে। তারপর আপনি প্রত্যেকটি কিছু ভাগ করে দেওয়া আছে। গ্রামার সেকশন আপনি যারা ঘরে বসে শিখতে চান, তারা আমার গ্রামার সেকশনে ঢুকবেন। আমার চ্যানেলে লার্ন ইংলিশ শিমুল স্যার চ্যানেলে আপনি ঢুকবেন, ঢুকে আপনি গ্রামার সেকশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন আপনার কাছে সকল বাংলা এবং খুবই সহজ, এক ঘরে বসে আপনি চ্যানেল ফলো। আমি আপনাকে বাসায় গিয়ে দিবি যেভাবে পড়াবো, যেভাবে আপনি ইংলিশ শিখবেন, ঠিক আমার আপনি অত্যন্ত সহজ ভাষায় আপনার প্রতিটি ভিডিওতে আপনি কিভাবে চ্যানেল শিখবেন চ্যানেলে দেওয়া আছে। আপনি 12টি চ্যানেল সকল রুল দেওয়া আছে, 5টি রুল আছে। আপনি কিভাবে অ্যালজেব্রা শিখবেন, কিভাবে অ্যাডজেক্টিভ শিখবেন, কিভাবে ভার্ব শিখবেন, কিভাবে বাক্য গঠন করবেন, কিভাবে স্ট্রাকচার দিয়ে আপনি বাক্য গঠন করবেন। আপনি গ্রামার গেল, এবার হচ্ছে রাইটিং, আপনি কিভাবে ইংরেজি লেখা শিখবেন নিজে নিজে ফ্রি ল্যাঙ্গুয়েজে। আপনি রাইটিং চ্যানেলে হাউ টু লার্ন ফ্রি রাইটিং, আপনি আমার প্লেলিস্টে ঢুকে আপনি এই প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটি ভিডিও বাংলা থেকে ইংরেজিতে বাক্য দেওয়া আছে, আপনার স্ট্রাকচার দেওয়া আছে, একদম বিগিনার লেভেলে।
বাকি বিষয়ের সঙ্গে আমি একমত যে কথাই আপনি বলেছেন যে কিভাবে আপনার ফ্রিল্যান্স যারা ফ্রিল্যান্সার হতে চায় ফ্রিল্যান্সিং এ কিভাবে আপনি ঘরে বসে সহজে শিখবেন সেটি হচ্ছে যে আপনি আমি কথা বলে দিয়ে জন্য যে আমি প্রথমে যদি বলি যে আমার চ্যানেল দেখুন চ্যানেল আমার চ্যানেলকে প্রমোট করেন আমি কখনোই কোনো কাউকে আমি বলি না যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আপনি আমার চ্যানেল দেখুন আমার কথা হচ্ছে যে যদি আপনি আমার চ্যানেল আপনার ভালো লাগে তারপর আপনি দেখুন আপনি সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব কথা না দেখতে কথা না আপনি চ্যানেল ঢুকুন ঢুকে আপনি প্রত্যেকটি চ্যানেলে ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিডিওগুলো আপনি দেখেন বাংলা আপনি ইংলিশে আপনার যে সাবস্ক্রাইব দেওয়া আছে কিভাবে বাংলা বলতে করবেন খুব সহজে দেওয়া আছে আপনি রাইটিং এ আমার যে প্লেলিস্ট প্রেরণার প্লেলিস্ট আপনি জানেন কিভাবে আপনি নিজে রাইটিং করবেন প্রত্যেকটি মেথড খুবই সহজে দেওয়া আছে আপনি স্পোকেন শিখবেন স্পোকেনে যান সব মেথড দেওয়া আছে আপনি গল্প বলার মাধ্যমে আপনি ইংরেজি লিখবেন ইংরেজি বলবেন আপনি লিখবেন প্লেলিস্টে হাউ টু লার্ন ইংলিশ বাই স্টোরি টেলিং গল্প বলার মাধ্যমে কিভাবে আপনি ইংরেজি লিখবেন কিভাবে শিখবেন অত্যন্ত সহজ মেথড দেওয়া আছে আপনি চ্যানেলে প্রত্যেকটি প্লেলিস্ট চেক করে নিজে প্রতিদিন ভাষা চর্চা খুব সহজে যারা একদম বিগিনার লেভেল আপনারা পারবেন আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই আমাদের একটি ভুল ধারণা আছে যে আমি ইংলিশ শিখবো আমি তো ভালো ছাত্র না আমি ইংরেজি কিভাবে শিখবো আমি ভালো ছাত্র না আমার মেধা খুব ভালো না আমি কখনোই এই কথার সঙ্গে একমত নই আপনি দেখুন যে একজন শিশু যখন ভাষা শেখে পৃথিবীর সব মাকে বাবাকে আমরা একটি অভিযোগ শুনি যে শিশু ভাত কম খায় শিশু কম ঘুমায় শিশু দুষ্টুমি করে তাই না স্বাস্থ্য ভালো হচ্ছে না ওজন কম কিন্তু আপনি কি শুনেছেন যে বোবা ছাড়া কোন শিশু কথা বলতে শিখে না এমন কিছু শিশু আছে বলেন কি বোবা ছাড়া না এরকম না এরকম কখনই কমপ্লিট না তো বিষয় হচ্ছে যে ইংরেজি কিন্তু মেধার প্রয়োজন নেই ইংরেজি বাংলার চেয়েও কঠিন আমাদের বাংলা হচ্ছে অনেক অ্যান্ড্রিজ ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন ভাষা যদি ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে ভাষা শেখানো হয় 5 বছর লাগবে বাংলা ভাষা শিখতে তার কিন্তু ইংরেজি যদি একজন মানুষ 3 মাস 6 মাস চেষ্টা করে সে বাসায় বসে নিজে ইংরেজি শিখতে পারবে আমি অবশ্যই ইংরেজি একমত এই বিষয়ে অবশ্যই একমত তো বিগিনার যারা আছেন যারা একদম প্রাথমিক লেভেলে আপনি ইংরেজি শিখবেন আপনারা আমার চ্যানেলে ঢুকুন আপনারা চ্যানেলের প্রতিটি প্লেলিস্ট চেক করুন আপনি কি শিখতে চান প্রত্যেকটা কিছু আছে স্যার তাহলে আপনি রাইটিং শিখতে চান স্যার তাহলে মানে আপনার যে কথার মেইন সারাংশ তাহলে এটাই দাঁড়ালো আমরা যারা বিগিনার আছি প্রথমেই যদি অনেকেই গ্রামার জানি তারপর আমরা প্রথম স্টার্ট কি গ্রামার প্লেলিস্টটা আমরা কমপ্লিট করব রাইট প্রথম দিকে তারপর আপনি গ্রামার প্লেলিস্টে শুধু গ্রামার শিখবেন না আপনি গ্রামারটা কোন পার্ট আমি বলে দিচ্ছি এখানে সবাই যদি কারো কাছে খাতা কলম থাকে লিখে ফেলেন আচ্ছা স্যার আমি রেকর্ড করছি সমস্যা নেই স্যার আমি রেকর্ড করছি ওরা ইউটিউব থেকে দেখে নিবে স্যার জি বলেন আমি আপনার প্রথম হচ্ছে আপনি গ্রামার সেকশন আপনি গিয়ে আপনি প্রথম হচ্ছে আপনি আমার টেন্সের শব্দ ভিডিও দেখবেন প্রথম একদম সিম্পল প্রেজেন্ট শুরু করে একদম আপনি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি সবগুলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স আপনি এই পর্যন্ত সবগুলি ভিডিও দেখবেন আপনি দেখার পর আপনি ফার্স্ট সিচুয়েশনে গেলেন আপনি ফার্স্ট সিচুয়েশনে গ্রামার সেকশন আপনি ওখানে গিয়ে নাউন সম্পর্কে একটু ধারণা নিন তারপর আপনি যে আপনি ভার্ব সম্পর্কে ধারণা নিন তারপর আপনি খুব বেশি নিতে হবে না অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা নিন আপনি অ্যাডভার্ব সম্পর্কে ধারণা নিন প্রথম অবস্থা আপনি তারপর আপনি আমার যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে চ্যাপ্টার আছে অর্থাৎ প্লেলিস্ট আছে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার যে প্লেলিস্ট আছে আপনারা ঢুকে আপনি অসংখ্য স্ট্রাকচার দেওয়া আছে অসংখ্য স্ট্রাকচার আপনি প্রত্যেকটা স্ট্রাকচার দেওয়া আছে এবং স্ট্রাকচার দিয়ে আপনি एग्जांपल দেওয়া আছে বাংলা বাক্যকে আপনি স্ট্রাকচার দিয়ে আপনি ইংরেজিতে অনুবাদ করবেন দেখুন খুব সহজ আপনি এক মাস আপনি শিখে ফেলবেন জি স্যার প্লেলিস্ট গুলো স্যার খুবই সুন্দরভাবে সাজানো আছে স্যার দেখতে পাচ্ছি ওকে স্যার আসলে খুবই মানে আমার একমত আমি আপনার সাথে একমত স্যার আপনি যেভাবে সাজিয়েছেন কেউ যদি আমরা মনোযোগ সহকারে যদি আমরা আসলে এই কাজগুলো করি বা আমরা কাজগুলো শিখি আমার মনে হয় না আমি যদিও ফ্রিল্যান্সিং শিখা সম্ভবত 1 মাস চলে গিয়েছে আর হয়তো বা 4 মাস টোটাল ডিউরেশন তো আগামী 4 মাস প্রতিদিন যদি 2 ঘন্টা করে টাইম স্পেন্ড করে আপনার ভিডিওগুলোর উপর আমার মনে হয় না আগামী 4 মাসে কারো গ্রামার প্রবলেম থাকবে যারা এখানে আপনাদের মানে আমি যে ক্যাটাগরি ডিভিশন হচ্ছে যে আমি আসলে বলা আমি কি বিগত প্রায় 1 বছর ফলো করছি বিশেষ করে ফেসবুকে আপনি যে কাজটি করছেন আপনি একজন চাকরিজীবী আপনি ভালো পজিশনে একটি ভালো জব করেন আমি জানি সেটা আপনি অনেক ভালো পজিশনে আছেন আপনার জব নিয়ে অনেক ভালো আপনি অবশ্যই আপনি স্যাটিসফাইড আপনার জব নিয়ে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করছেন অবশ্যই আপনি একজন খাঁটি দেশপ্রেমিক আপনি অবশ্যই মানব প্রেমিক এটা আমি আপনাকে সামনে বললাম আমি একদম বুকে দিয়ে বলতে পারি আপনি একজন অবশ্যই একজন আমার মতে একজন ইলাস্ট্রিয়াস ম্যান আপনি একজন অবশ্যই একজন ভালো মানুষ
আপনি মানুষের কল্যাণে কাজ করছেন, সেজন্য আপনি ফেসবুকে আসছেন, আপনি মানুষকে দেওয়ার জন্য। আপনি ফ্রিল্যান্সিং শেখাচ্ছেন, যদি আমাদের আজকে গোটা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ংস্টার, তরুণরা আজকে ফ্রিল্যান্সিং এর বিষয়ে সবাই কাজ করছে। ইভেন আমার অনেক ইচ্ছে যে আমি যদি ফ্রিল্যান্সিং শিখতে পারতাম। দেখুন, আমি চাকরিজীবী, আমি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত অফিসে থাকি। অফিসের ফাঁকে আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার একাডেমিক টাইম প্রোগ্রামে ইংলিশ শেখাতাম, তারপর হচ্ছে অফিস থেকে অ্যাক্টিং শিখতাম রাত 10-12 পর্যন্ত। তারপর যে সময় পাই আমি শুক্রবার দিন আমি স্কুলে ল্যাঙ্গুয়েজ ক্লাবে ক্লাসে, আমি ইউটিউবে ক্লাসে। তো আমি যদি এত পরিশ্রম করতে পারি, এখানে ইয়ংস্টার যারা আছেন, তরুণরা যারা আছেন, আপনারা তো ফিউচার হোপ কান্ট্রি, আপনারা আমাদের দেশের ভবিষ্যৎ। আপনারা যদি নিজেকে যদি এই গ্লোবাল বিশ্বে আপনি যদি একজন ইনফ্লুয়েন্সিয়াল ডমিনেটেড আপনি সিজন নিজেকে তৈরি করতে চান, আপনাকে অবশ্যই there is always to learning freelancing. আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং হবে। কে দেখছি আমি অনেক বড় বাংলাদেশে বড় ফ্রিল্যান্সার আছেন। আমি দেখতে পাচ্ছি যে সাহেব, রাকিব সাহেব অবশ্যই আমাদের একজন বিশ্বমানের ফ্রিল্যান্সার। যদি এখানে যারা আছেন, আমি একদম পক্ষেও যদি রাকিব সাহেবের যে প্রজ্ঞা আছেন, রাকিব সাহেবের যে মেধা আছেন ফ্রিল্যান্সিং, যদি আমরা ওনাকে ফলো করি, আমাদের দেশের ইয়ংস্টার, আমি বুকে হাত দিয়ে বলতে পারি প্রত্যেকটি ছেলে মেয়ে ফ্রিল্যান্সিং তারা দক্ষ হয়ে তারা গোটা বিশ্বে তারা অনেক ভালো করতে পারবে। তো আমি অবশ্যই যারা আছেন অনুরোধ করবো যে আমরা একটি জিনিস বাংলাদেশে আমরা একটি ভুল করি, আমরা সাদাকে সাদা বলতে, আমরা কালো বলতে চাই না। আমি রাকিব সাহেবকে ফলো করি, উনি আমারও মেন্টর ফ্রিল্যান্সিং এ, আমার অনেক কিছু শেখার আছে। আমি ওনাকে বাইরে ফোন দিয়েছিলাম, আমি অফিসে বসে আমি ওনাকে ফোন দিয়েছিলাম, ওনার সঙ্গে ব্যক্তিগত রুচি হয়েছে, আমি অনুরোধ করেছি আপনার কিছু আমরা যদি আমার বয়সে ছোট, আমি ওনাকে এক ক্ষেত্রে আমি ওনাকে ম্যানেজ মানতে পারি, ওনাকে বস মানতে পারি, ফ্রিল্যান্সিং অনেক বড় ফ্রিল্যান্সার, ওনার কাছে অনেক শেখার আছে। আমি যদি এটি স্বীকার করি যে আমার তো অনেক ভালো জানেন, সেখানে আমি কিছু হয়ে যাবো? অবশ্যই না। তো বিষয়ে আপনারা তাকে আপনারা আঁকতে ধরেন, আপনারা নিয়মিত তার ক্লাস শুনেন, তাকে আপনারা অনুরোধ করেন যে নিয়মিত ফেসবুকে আসে, সেটা যদি নিয়মিত ভিডিও দেয়। আপনি যে ইউটিউব আমরা কি দেখি, ইউটিউব আমরা এই যে দেখেন যে ইউটিউব আমরা কিছু ভিডিও আছে যেগুলো আসলে আমাদের জায়গায় এগুলি, যে ভিডিওগুলো আসলে ফানি কি পানি আসলে পানি কি বলা চলে না, এগুলি অনেক বেশি আপত্তিকর ভিডিও। আমরা এই ভিডিওগুলো দেখি, আমরা ভালো জিনিস কি নিজে যোগ্য না কিছু গঠন করতে পারেন। আপনি যদি দিন হচ্ছে আপনাকে অবশ্যই যেসব চ্যানেলে কি ডিগ্রি চর্চা কি ডিগ্রি নয়, আপনি সেসব চ্যানেল দেখেন। আজকে আমরা ভালো জিনিস অ্যাভয়েড করছি ফেসবুক ইউটিউবে, আমরা ক্ষণিকের আনন্দ যেসব চ্যানেল আমরা সেসব চ্যানেল দেখি। আমরা যেদিকে যোগ্য না হিসেবে গঠন করতে গেলে আমাদের অবশ্যই সেসব চ্যানেল দেখা উচিত। আমরা দেখে আমরা ঘরে বসে নিজেকে গোটা বিশ্বে একজন আমরা নিজেকে যোগ্য না হিসেবে গঠন করতে পারবো। গোটা বিশ্বে আমি নিজেকে আমি একজন কম্পিটিটিভ একজন হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবো। তো আমি অনুরোধ করবো যে আপনারা অবশ্যই রাকিব সাহেবকে আপনারা সবাই অনুরোধ করবেন যে উনি যেন খুব বেশি লাইভে আসেন, উনি যেন খুব বেশি ইউটিউবে দেন। আমি বিশ্বাস করি যে আপনারা ওনার চ্যানেলে আমি দেখেছি, ওনার প্রায় চ্যানেল দেখেছি। আমার খুব ইচ্ছে যে একবার ঢাকায় গিয়ে ওনার সাথে দেখা করবো, যে ওনাকে অনুরোধ করবো যে স্যার আপনাকে অবশ্যই ওয়েলকাম স্যার, অ্যাডভান্স ইনভাইটেড স্যার। স্যার এক মিনিট স্যার, just follow Mr. Rakib. By following him, one day you will be famous in the world, no doubt. স্যার একটা মিনিট স্যার, আমাদের প্ল্যান আছে, আজকে আমরা 1 মাস প্লাস হয়েছে, আমাদের 4 মাস পর যখন আমরা কমপ্লিট করব আমাদের ফুল কোর্সটা, তখন কোর্সটা করার পর আমাদের একটা ফেয়ারওয়েল বলেন বা যেটা একটা ফেয়ারওয়েল না, যেহেতু আমাদের ওরিয়েন্টেশন হয় না, ফেয়ারওয়েল কিসের, আমরা একটা পার্টি করব আমরা ঢাকাতেই। আমরা যে যেখানে রাজশাহী, দিনাজপুর, মনির ভাই আছে, সৌদি আরব, আমরা যে যেখানেই থাকি না কেন আমরা ঢাকাতে একটা পার্টি করার চেষ্টা করব, হইতে পারে কারো বাসায় কিংবা কোনো রেস্টুরেন্টে। তো অবশ্যই স্যার ওইখানে আপনাকে ইউ আর অ্যাডভান্স ইনভাইটেড টু অ্যাটেন্ড অন দ্যাট পার্টি। সো স্যার এটা কোনো সমস্যা নেই, আমরা সবাই একসাথে আমরা অবশ্যই একজন আরেকজনকে দেখবো, আমরা আরো অনেক মূল্যবান গাইডলাইন্স স্যার আপনার কাছ থেকে নেব। স্যার এই মুহূর্তে স্যার মিস্টার মনির ইসলাম আমাদের চিনাই গ্রামেরই রাজবাড়ি, উনি সৌদি আরব প্রবাসী। সো স্যার উনি আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছে। স্যার মনির ভাই স্টার্ট, কথা বলতে পারেন। আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার দেখতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন স্যার? কেমন আছেন? কেমন আছেন? জি স্যার, আমি আপনাদের চিনেন রাকিব ভাইয়ের বাসায় এক গ্রামে আমরা। তো স্যার আমি আপনাকে অনেক পছন্দ করি, আপনাকে আমি অনেক বছর ধরে ইউটিউবে ফলো করতেছি।
তো স্যার আমি সত্যি কথা আপনার যে পড়ানোর যে স্টাইল গুলো স্যার আমার কাছে অনেক ভালো লাগতো আগে থেকেই। তো একদিন রাকিব ভাই বলল আপনার কথা, আমি শুনে তো অনেক ভালো লাগলো স্যার। আপনার সম্বন্ধে আমি প্রায় জিজ্ঞাসা করি স্যার কবে আসবে, স্যার কবে আসবে। তো আজকে ছিল আমার কাজের মধ্যে ছিলাম, তারপর তাড়াতাড়ি আসলাম আপনার সাথে দেখা করার জন্য। পরে বলতেছে স্যার নাকি বাইরে গেছে, আসবে কিছুক্ষণ পরে। তো স্যার ভালো লাগলো, যা কোনো কথা অন্য কিছু অন্যদিন বলা যাবে, কিন্তু আজকে আপনার সাথে কথা বলে স্যার অনেক ভালো লাগলো স্যার, সত্যি স্যার। আমি যে আপনার সাথে কথা বলতে পারছি এটাই আমার জন্য অনেক কিছু স্যার। ধন্যবাদ স্যার সুযোগ দেওয়ার জন্য। জি আচ্ছা, এখানে আর কারো কোনো কোশ্চেন আছে স্যারের কাছে? স্যার হয়তো বা আমাদের কাছ থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নিবে, স্যারের অনেক মূল্যবান সময় আমরা নিয়েছি। আর কারো কোনো ব্যক্তিগত কোনো প্রশ্ন আছে এখানে? না, ব্যক্তিগত না, একটু পড়াশোনা রিলেটেড একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। স্যার আমি হচ্ছে ইংরেজি শিখতে সবচেয়ে বেশি যে সেটা হচ্ছে যে ভোকাবুলারি মনে রাখার ব্যাপারটা। আমার হচ্ছে ভোকাবুলারি মনে থাকে না, এটা মনে রাখার কিছু কোনো টেকনিক? ওকে জি স্যার, উনি আপনি বলতে দেখুন যে ভোগাবুলারি মনে রাখতে চান, স্যার বলেন। আপনি যদি ভোগাবুলারি শেখার পর আপনার ভোগাবুলারি মনে রাখার সবচেয়ে বড় প্রক্রিয়া হচ্ছে আপনি ভোগাবুলারি আপনি বাস্তব জীবনে রিয়েল লাইফ সিচুয়েশন আপনাকে ভোগাবুলারি ইউজ করতে হবে। এখন রিয়েল লাইফ সিচুয়েশন, হোয়াট ইউ মিন বাই রিয়েল লাইফ সিচুয়েশন, আপনি বাস্তব জীবনে আপনাকে প্রয়োগ করতে হবে। বাস্তব জীবনে হচ্ছে আপনি যদি ভালো স্পিকার হতে চান, ইফ ইউ ওয়ান্ট এ গুড স্পিকার ইন ইংলিশ, you must apply this word in the spoken English. If you are a good writer, you must apply this word in your writing. আপনি যদি ইংরেজিতে ভালো বক্তা হতে চান, যে ভোকাবুলারি শিখবেন, আপনি ভোকাবুলারিটা আপনি বাক্য তৈরি করে আপনি স্পোকেনে বলবেন। যদি আপনি ভালো রাইটার হতে চান, আপনি লিখবেন, আপনি এই ভোকাবুলারি দিয়ে বাক্য তৈরি করবেন, আপনি লিখবেন, তাহলে আপনি ভালো স্পিকার হতে পারবেন, আপনি ভালো রাইটার হতে পারবেন। ভোকাবুলারি মনে রাখার সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে ভোকাবুলারি আমি বাস্তব জীবনে বাক্যে আমাকে প্রয়োগ করতে হবে। আমি যে ভোকাবুলারি শিখছি, ভোকাবুলারি মনে রাখার আরেকটি বিষয় হচ্ছে ভোকাবুলারি আমরা মুখস্থ করি, আমরা ভোকাবুলারি রোড জানতে হবে। রোডটি কি? সাফিক্স এবং প্রিফিক্স। আমার চ্যানেলে গ্রামার সেকশনে সাফিক্স এবং প্রিফিক্স দেওয়া আছে। আমরা সাফিক্স এবং প্রিফিক্স ভোকাবুলারি উৎপত্তি, আপনি একটি ওয়ার্ড শিখলেন, ধরুন আপনি একটি ওয়ার্ড হচ্ছে যে অর্জন করা, একটি শব্দ অর্জন করা। আমরা যদি অর্জনের ইংরেজি কি? অ্যাচিভ। এখন আপনি এই ওয়ার্ডটি, এটি পার্শ্বস্থিতির অবস্থান কি আপনাকে জানতে হবে। আমরা ভোকাবুলারি মুখস্থ করলে হবে না, আমরা পার্শ্বস্থিতি ভোকাবুলারির অবস্থান কি, এটি কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব। আমরা জানি যে অ্যাচিভ অর্জন করা, এটি হচ্ছে ভার্ব। এখন আপনি ভার্ব শিখতে গেলে আপনি বুঝবেন যে এটি নাউন কি। নাউন হচ্ছে আপনি এই যে ম্যান যুক্ত নাউন হয়ে যায় অ্যাচিভমেন্ট, কৃতিত্ব। যেমন আপনি একটি শব্দ যে সক্ষম, সক্ষম হচ্ছে এবল। আপনি বাক্য তৈরি করলেন যে আই এম এবল টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি কথা বলতে সক্ষম, এটি অ্যাডজেক্টিভ। এখন আপনি বললেন যে এটি যে আপনি ভার্ব খুঁজবেন যে ইংরেজি তোমাকে আধুনিক বিশ্বে সক্ষম করে তুলবে। সক্ষম করে তোলা ইংরেজি enable. English will enable you in the global world. English will enable you in the global world. English তোমাকে আধুনিক বিশ্বে সক্ষম করে তুলবে। এখন আপনি এই যে enable আপনি নাউন খুঁজবেন, নাউন কি? অ্যাবিলিটি। তার ইংরেজি কথা বলার দক্ষতা নেই। অ্যাবিলিটি অর্থ দক্ষতা বা যোগ্যতা। He doesn't have ability in speaking English বা in spoken English. কথা ইংলিশে কথা বলার তার যোগ্যতা বা সামর্থ্য নেই। এখন সে সক্ষম ভাবে ইংরেজি কথা বলতে পারে। He can speak English ably. Is able হচ্ছে adverb. সো আপনি যে দেখেন able এটি হচ্ছে adjective, inable এটি হচ্ছে verb। যেমন আপনি ধরেন যে ability হচ্ছে noun, তারপর হচ্ছে able হচ্ছে adverb। আপনি যদি একটি শব্দের চারটি বিষয় verb, noun, adjective, adverb, একটি শব্দ শিখবেন, আপনি শব্দটি শেখার সাথে সাথে বুঝবেন রোডটি কোথায়, নাউন কি, এটি অ্যাডভার্ব কি, এটি অ্যাডজেক্টিভ কি, এটি ভার্ব কি। শিখে আপনি এই শব্দগুলিকে আপনি বাক্যে প্রয়োগ করুন, আপনি স্পোকেনে বলুন, আপনি রাইটিংয়ে লিখুন, তো আপনার একদম হার্ড ডিস্কে আপনার শব্দগুলি গেছে যাবে। সো আমি সবাইকে অনুরোধ করব যে ভোকাবুলারি মনে রাখতে পারেন না, কেন মনে রাখতে পারেন না? ভোকাবুলারি শেখার মেইন ইয়ে হচ্ছে আপনি রিয়েল লাইফ সিচুয়েশন, স্পোকেনে আপনি ভোকাবুলারি ব্যবহার করে বাক্য বলুন, আপনি রাইটিংয়ে আপনি বাক্যগুলি প্রয়োগ করে লিখুন, তাহলে আপনি অবশ্যই ভোকাবুলারি মনে থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।
আসলে স্যার এখানে সবাই মোটামুটি আমার মনে হয় সবাই আগ্রহ আপনার সাথে বিভিন্ন প্রশ্ন করার জন্য স্যার। সময় আসলে স্যার 9টা 7 বেজে গেছে, আরেকদিন নয় হয়তো বা আপনাকে ইনভাইট করতে পারি আমরা অন্য একটা ভালো একটা সেশনে। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জি আমাদের জন্য অবশ্যই আপনি অনেক অনেক দোয়া করবেন যেন আমরা যেই টার্গেটটা নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি যেন আমরা সেই দিকে আগাতে পারি। আর স্যার আমাদের একটা প্ল্যান আছে, আমাদের একটা ব্রাহ্মণবাড়িয়া 4-5 জন আমরা স্টুডেন্ট আছি, তো আমাদের প্ল্যান আছে ব্রাহ্মণবাড়িয়াতে একটা ফ্রি সেমিনার করব, সেটা হয়তো বা আমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে। তো সেই জন্য স্যার আপনার কাছ থেকে আমরা অ্যাডভান্স অবশ্যই দোয়া নিচ্ছি, আর অবশ্যই স্যার আপনার হেল্প জি দরকার পড়তে পারে সেই সময়। হ্যাঁ, আমি আরেকটা বিষয় আমার অনুরোধ করে রাখি থাকবে যে আপনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ঠিক আছে, আমরা ব্রাহ্মণবাড়িয়াকে ভালোবাসি, আমাদের নেটিভ ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আপনি তো এই কাজটি ইউটিউব, আপনি ফেসবুক এবং ইউটিউবে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী যারা আছেন। জি হ্যাঁ, আপনি আপনার নিজ শহরে যদি এমফাসিস করেন, আপনার নিজ জেলাকে, আপনি ব্রাহ্মণবাড়িয়াতে আপনি কর্মশালা করতে পারেন। কর্মশালা করলে আমি সর্বাত্মকভাবে আমার যারা স্টুডেন্টরা আছেন, আমার যারা ফলোয়ার আছেন, আমি সবাইকে অবশ্যই আমি বলে দেবো, বিশেষ করে করোনা পরবর্তী যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমবে, গভর্নমেন্ট যখন আপনার খুলে দেবে সবকিছু, আপনি অবশ্যই ব্রাহ্মণবাড়িয়াতে কর্মশালা করবেন। আমি সার্বিকভাবে আপনার ওয়ার্কশপে আমি যতদূর সম্ভব আমি সার্বিক সহায়তা করবো। স্যার আসলে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু প্লেসটা খুব ইম্পর্টেন্ট, আপনি নিশ্চয়ই জানেন যে আগে কিন্তু আমরা যা কোথায় নামটা যে আমরা ওইখানে ডেস্টিনি করতো, ওইখানে আমরা অনেক সময় বিভিন্ন সেমিনার করা হইতো ওই সময়। তো এখন আপনি স্যার ব্রাহ্মণবাড়িয়া যে কোচিংটা, আপনার কোচিংটার লোকেশন এক্সাক্ট কোন জায়গায়? হ্যাঁ, আমি বলছি আমার হচ্ছে আমি তো ব্রাহ্মণবাড়িয়ার, আমার জন্মস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শিলিগুড়ি। শিলপুরে যে যে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রায় উত্তর দিকে, আর শিলিগুড়ি হচ্ছে আমার নিজ আমার জন্মস্থান। তো আমার প্রথমে 2005 সালে শিলিগুড়ি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টাফ ছিল, নাম ছিল শিলিগুড়ি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টাফ। তো আমরা যখন প্রথম যে আমাদের ল্যাঙ্গুয়েজ স্টাফ ছিল শুধু শিলিগুড়ি এবং তার আশপাশ যে এলাকা ছিল, ওই এলাকার স্কুল এবং কলেজের স্টুডেন্টরা আমার এখানে বিনামূল্যে ইংলিশ শিখতো। পরবর্তীতে আমি এটিকে বর্ধিত পরিসরে যেন আমার জেলার সবাই শিখতে পারে সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে পশ্চিম ম্যাট্টা সি অফিস রোড, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ সংলগ্ন আমার প্রতিষ্ঠানটি, এটি বর্তমানে আছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি নামে আমার প্রতিষ্ঠানটি আছে। এটি করোনার কারণে বর্তমানে বন্ধ আছে। তো ওখানে হচ্ছে আমরা করোনার পূর্বে আমরা স্কুল কলেজের সকল শিক্ষার্থী সহ যারা বিদেশে যাবেন, যারা স্পোকেন ইংলিশ, ফ্রি রাইটিং, যারা আইএলটিএস করবেন, সব কিছু মিলে আমরা আমাদের ওই সেন্টারে, বিশেষ করে সি অফিস রোড পশ্চিম ম্যাট্টা ব্রাহ্মণবাড়িয়া আমাদের সেন্টারে, ওখানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ করোনা পূর্বে শেখাবো। আপনার যে ক্লাসে স্টুডেন্ট মানে ক্যাপাবিলিটি কি রকম, মানে সিট আমার হচ্ছে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি মূলত আমি ইংরেজি শেখানো হচ্ছে, আমি এটা আমার কোনো প্রফেশন না যে আমি ইংলিশে আমি আমার লাইভলিহুড মেইনটেইন করি। এটা অনেকে আমি জানি কিভাবে কেন আমি বাস্তবতা আমি এই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্কুল কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব করে প্রায় 1,00,000 স্টুডেন্টকে আমরা বিনামূল্যে স্কুল কলেজে এবং মাদ্রাসায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখিয়েছি। বিষয় হচ্ছে হ্যাঁ, আমি শিখিয়েছি আমি বলবো না, আমি স্কুলে ল্যাঙ্গুয়েজ ক্লাব করেছি। আমি ল্যাঙ্গুয়েজ ক্লাব করার মাধ্যমে একটা স্কুলে যদি 2,000 স্টুডেন্ট থাকতে বলেন, আপনার যে এলাকা চিনারের পার্শ্ববর্তী এলাকা হচ্ছে বাসুদেব হাই স্কুল, যারা বাসুদেব আছেন, আমি বাসুদেব হাই স্কুলে আমি 2 বছর আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবকে রান করেছি। আমার 2 বছর ল্যাঙ্গুয়েজ ক্লাব ছিল। আমি ক্লাস 6 থেকে একদম ক্লাস 10 পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে আমি সপ্তাহে 3 দিন বা 2 দিন আমি ইংরেজি ভাষার প্রশিক্ষণ দিয়েছি। আমি তাদেরকে একাডেমিক গ্রামার শিখিয়েছি, আমি তাদেরকে স্পোকেন ইংলিশ শিখিয়েছি, আমি তাদেরকে রাইটিং শিখিয়েছি। তো বিষয় হচ্ছে যে আমি এরকম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্কুল, আমি নাম বলি একটু, ব্রাহ্মণবাড়িয়া বাসুদেব বহু উচ্চ বিদ্যালয়, তারপর হচ্ছে কাসাইট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, সোয়াতা বালিকা উচ্চ বিদ্যালয়, সুলতানপুর বহু উচ্চ বিদ্যালয়, লায়ন ফিরোজ একাডেমি স্টুডেন্ট কলেজ, তারপর হচ্ছে বাজার উচ্চ বিদ্যালয়, মন্দুদ উচ্চ বিদ্যালয়, শালগড় হাই স্কুল কলেজ, গুগনার মাধ্যমিক বিদ্যালয়, তারপর হচ্ছে আপনার ধরুন কলেজ হচ্ছে আপনি পৌর কলেজে আমরা কিছু ক্লাস নিয়েছি। আমরা ল্যাঙ্গুয়েজের উপর আমরা বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ মডারেশন প্রোগ্রাম করেছি। যেমন আপনি ধরুন মাদ্রাসা, আমরা কোটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স করেছি। আমরা যেমন মিফতাহুল্লাহ দাখিল মাদ্রাসা আমরা কোর্স করেছি। এরকম অসংখ্য কোর্স আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব করে আমরা ল্যাঙ্গুয়েজ শিখিয়েছি, ল্যাঙ্গুয়েজ আমরা প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি সরকারি কলেজে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব করতে আমরা মডারেশন প্রোগ্রাম করেছি। আমরা বিভিন্ন মডারেশন প্রোগ্রাম করেছি। এখন হচ্ছে মডারেশন প্রোগ্রাম কেন করব? বিষয় হচ্ছে বাংলাদেশে আপনি একটি বিষয় আমার সবাইকে মনে রাখতে হবে যে আজকে আপনারা যারা আমার সঙ্গে আজকে এখানে একত্রিত হয়েছেন বা লাইভে যারা আছেন ইংরেজি ভাষা শিখতে চান, আমি সবসময় বলি যে ইংরেজি ভাষা শেখার সর্বপ্রথম যে আপনার যে দায়িত্ব যে আপনারা ল্যাঙ্গুয়েজ স্টাফ আপনি যদি পারেন না আপনি কোনো কিছু শিখতে পারবেন না। যেমন আপনি ভারতে যদি আমরা ভারতে ছিলাম, দেখুন একসময় ছিল একটি ওয়ার স্ট্যাক গান্ধী যুদ্ধ বিবিধ ছিল, তারা একটি যুদ্ধ দেশ প্রত্যেকটি জায়গায়
কয়েক বছর আগে ঢাকা হসপিটালে আমি গিয়েছিলাম। আমার একজন ভগ্নিপতি অসুস্থ ক্যান্সার পেশেন্ট ছিল। আমি যে ডক্টর ছিল, ওই ভারতের ডক্টর ছিল, আসলে বাংলা কথা বলে সেটা বুঝতেন না। তো আমাকে আমার ভগ্নিপতি দুভাষী হয়ে যেত, আমি ডাক্তারের সঙ্গে ইংরেজি কথা বলতাম। আমি ওই চেম্বারে একজন ভদ্রলোক হয়েছে, ও উনি ছিল হি ওয়াজ ফ্রম শ্রীলঙ্কা। উনি জেলে ছিল। তো আমি তার সঙ্গে কথা বলেছি, সে আমাকে ফ্লুয়েন্টলি অনারেবল ননস্টপ ইংরেজি বলেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে being a fluent speaker, how is it possible to speak English very fluently? আপনি একজন জেলে হওয়া সত্ত্বেও আপনি কিভাবে ইংরেজি অনর্গল কথা বলেন? যেমন বলেছিল যে আমার দেশে আমাদের যে নিজস্ব ভাষা, এই ভাষার পাশাপাশি আমাদের স্কুলে আমাদেরকে ইংরেজি ভাষাভাষী ক্লাব আছে, আমাদের স্পোর্টস ক্লাব আছে। ভারত এবং শ্রীলঙ্কা স্কুলে আপনি ওই একসাথে আসলে দেখবেন যে প্রত্যেক স্কুলে ইংলিশ টেকনিক্যাল ক্লাব আছে এবং স্পোর্টস ক্লাব আছে। এখন ইংলিশ টেকনিক্যাল ক্লাবে কি করবে, তারা ইংরেজি ভাষা চর্চা করবে, তারা ডিবেট করবে ইংরেজিতে। স্পোর্টস ক্লাবে তারা কিভাবে শরীর চর্চা করতে হয়, কিভাবে সুস্থ রক্ষা করতে হয়, তারা স্পোর্টস ক্লাবে সেই করবে। একজন মানুষ যদি সে নিজেকে সুস্থ স্পোর্টস ক্লাবে মেম্বার হয়, যদি সে বহির বিশ্বে যদি সে যোগ্যতা করতে চায়, যদি সে একজন ডোমিনেটেড ওয়ার্ল্ডের একজন ডোমিনেটেড মেম্বার হতে চায়, তো তাকে ইংলিশ শিখতে হবে। তো আপনি দেখেন যে ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পোর্টস ক্লাব, যে ক্লাবগুলি খুব ম্যান্ডেটরি প্রত্যেক স্টুডেন্টের জন্য, এই ক্লাবগুলি যদি তারা সবচেয়ে বেশি চর্চা করেন, একজন স্টুডেন্ট এমনিতেই ইংরেজিতে সে দক্ষ হয়ে যাবে, সে সেটা দক্ষ করতে সক্ষম হবে সে যদি স্পোর্টস ক্লাব করে। তা আমি যেটা বলছি যে বুঝছিলাম যে আপনারা এখানে আছেন, আপনারা যারা স্টুডেন্ট পড়াশোনা করেন, আপনারা চ্যানেল দেখেন, ইংরেজি বাংলা ভাষা চ্যানেল দেখেন, আপনি ল্যাঙ্গুয়েজ চেক করেন, আপনি ভাষা চর্চা করেন, আপনি অবশ্যই ইংরেজি দক্ষ করবেন। ওকে স্যার, আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আবারও আমরা সবাই বিদায় নিচ্ছি স্যার আপনার কাছ থেকে। আমরা হয়তোবা আমাদের যে আজকে রেগুলার যে ক্লাসটা হয়তোবা 10 মিনিট আমি করব, করার পরে আমরা ক্লাসটা শেষ করব। স্যার যেটা বলতেছি, অবশ্যই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, সেটাই আমাদের প্রতি শেষ কথা স্যার। তো আমি সর্বশেষ আমি কি সবার কাছে বিদায় নেব? জি স্যার, অবশ্যই স্যার, প্লিজ। আমি সর্বপ্রথম my special thanks goes to Mr. Rakib for giving me this chance to come here. Actually, আমি অবশ্যই গভীরভাবে কৃতজ্ঞ যে আমাদের নতুন মানুষ রাকিব সাহেব আজকে লাইভে অবশ্যই আমি গভীরভাবে কৃতজ্ঞ যে না নিঃসন্দেহে উনি একজন আলোকিত মানুষ। উনি চেষ্টা করছেন আমাদের মাঝে আলো দেওয়ার জন্য। আমরা অবশ্যই আলোকিত মানুষকে ধারণ করবো, হৃদয়ে ধারণ করবো। আমরা ওনাকে অবশ্যই আমরা ওকে ইন্সপায়ার করবো, এনকারেজ করবো, যাতে উনি সবসময় আমাদের জন্য ফেসবুকে এইভাবে ভিডিও দেন, আমরা ফেস শিখতে পারি। আর আমি পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার যুক্ত হওয়ার জন্য। আর আমি বিশ্বাস করি যে পরবর্তীতে আপনারা যদি মনে করেন যে আমাকে আপনারা কোনো লাইভ প্রোগ্রামে কোনো বিশেষ করে কোনো আমার যেটুকু নলেজ আছে, আমি খুব বেশি ইংরেজি জানি সেটা বলবো না, আমার যেটুকু নলেজ আছে, আপনারা গ্রামার চান, আপনারা যদি কোনো রাইডিং এর ক্লাস আছে, ফ্রি রাইডিং, যদি আপনারা স্পোকেন এর ক্লাস আছে, যদি আপনারা প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ অ্যামেরিকান প্রনাউন্সিয়েশন ক্লাস আছে, যে বিষয়ে আপনাদের জানা আছে, যদি আপনারা আমাকে অবশ্যই লাইভে নেন বা আমার ভিডিও চান, আমি অবশ্যই সর্বাগ্রে আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, অনেক ভালো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার আপনাকেও। আপনি ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ঘুমাই গেছেন নাকি? আচ্ছা, এখন আমি আগে প্রথমে এখানে বিউটি আক্তার আছেন, এখানে বিউটি আক্তার, মিরল সরকার হয়তোবা বা রায়হান মুস্তাফিজ, এই তিনজন আছে এখানে নতুন। তো আপনাদের কাছে আমি মোটামুটি এক ধরনের সরি বলে নিচ্ছি, কেননা আমাদের গত ক্লাস 10টা ক্লাস কিন্তু আমাদের শুধু স্টাডির উপরে ছিল। আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট ছিল, আপনারা হয়তো বোরিং ফিল করতে পারেন, সেজন্য আপনাদের কাছে অবশ্যই আমি আন্তরিকভাবে দুঃখিত। মিস বিউটি, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। মিলন সরকার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি নতুন না, আমি আগে ক্লাস করেছিলাম আপনার। আমি হয়তো লিংক না পাওয়ার কারণে ক্লাস জয়েন করতে পারি নাই ভাই। আমি সবাইকে একটা মেসেজ দেই, আমি নেক্সট টাইম থেকে আগামী ফ্রাইডেতে কারোর লিংক আমি কখনোই ইনবক্স করব না। আমি লিংকটা ঠিক 7:45 থেকে 8টার ভিতরে আমি লিংকটা আমার ফেসবুকে পোস্ট করে থাকি, কিংবা আমার গ্রুপে পোস্ট করে থাকি, লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব। সেই গ্রুপে আপনারা অ্যাড করে যাবেন, আমি সেই গ্রুপে অনেক সময় লিংকটা শেয়ার করে থাকি।
আমি নেক্সট টাইমে কাউকে অবশ্যই ইনবক্স করব না, আমি সেই গ্রুপে সবসময় আপলোড করব, ঠিক আছে? কেউ যদি কমপ্লেইন করে আমি গ্রুপের অভাবে আমি আপলোড আপনার সাথে লিংক যুক্ত হতে পারি না, সেটা বলবো ফলস স্টেটমেন্ট আপনাদের। আর আপনারা যারা বাড়ির কাজ না করেন তাহলে আপনাদেরকে চিনবো কিভাবে ভাইয়া? যদি বাড়ির কাজ রেগুলার করেন তাহলে তো চিনে, তাই না? দেখবেন যে ক্লাসে যে ইনি ভালো স্টুডেন্ট তাদের কিন্তু সবাই চিনে, তাদেরকে বলে বলে চিনাইতে হয় না। ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া আমাদের একটা গ্যাপ আছে, মানে আমাদের এই বেসটার মধ্যে যদি একটা মেসেঞ্জারের যদি একটা গ্রুপ খোলা হতো, মানে মেসেঞ্জার কনভারসেশনে আমরা যদি মানে রেগুলার কথা বলতে পারতাম, বা একজনের প্রবলেম হলে আরেকজন সলভ করতে পারতাম। বাড়ির কাজ করতে করার চেষ্টা করেছিলাম ভাই, অনেক প্রবলেম ফেস করছি তো, যার কারণে আমাদের মেসেঞ্জার অলরেডি গ্রুপ করা আছে, আপনাকে আমি অ্যাড করে নেব। আপনাকে আপনি আমাকে একটা মেসেজ করেন, আমার ইনবক্সে মেসেজ করবেন, আমি ওইখানে অ্যাড করে নেব। আর দ্বিতীয় কথা হলো আপনি ফেসবুক পোস্ট করবেন, ফেসবুক যে আমাদের গ্রুপে আছে লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব, সেই গ্রুপে আপনি আপলোড করবেন। তাহলে সেখানে কমেন্ট সেকশনে আমি অনেক সময় কিন্তু স্ক্রিনশট দিয়ে বুঝাই যে আপনার কোন জায়গায় কি প্রবলেম, সো ওইখানে পোস্ট করবেন, সেটা বেস্ট হবে সবার জন্য। ওকে, থ্যাংক ইউ ভাই। কেননা মেসেঞ্জারে যে আমরা মেসেজ করি টং 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 করে আওয়াজ হয়, সেটা অনেকটাই বিরক্তকর অনেকের কাছে। ওকে, আমি ক্লাসটা শুরু করছি, সবাই কাইন্ডলি একটু মিউট করে নিন। ওকে ওকে, আমরা গতকালকে আমরা যেখানে ক্লাস করছিলাম সেটা হলো আমরা আমরা ডিপ, আমরা এই ওয়েবসাইটে কাজ করতেছিলাম। এই ওয়েবসাইটে আমি প্রথমে আমার স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি। ওকে, আমার স্ক্রিন সম্ভবত শেয়ার হচ্ছে। ওকে, এটা আমার স্ক্রিন। আমি এই ওয়েবসাইটে কাজ করতেছিলাম। আমরা নিশ্চয়ই জানি, যারা এতদিন আমরা ক্লাস করেছি, আমরা এই ওয়েবসাইটটা বানিয়েছি। তো এই ওয়েবসাইটটা বানানোর মধ্যে আমি গতকালকে যেটা কাজ করেছিলাম, এই ওয়েবসাইটে কিভাবে বানাতে হয়, যারা নতুন জয়েন করেছেন তারা পূর্বে ভিডিওগুলো দেখে আপনারা এই ওয়েবসাইটটা বানানোর চেষ্টা করবেন। আমি গতকালকে কন্টাক্ট আস পেজ নামে একটা পেজ আছে, সেই পেজটা বানিয়েছিলাম, এই পেজটা। এখন আমি এখানে 3টা ডিজাইন করেছিলাম। হ্যাঁ, 3টা ডিজাইন করেছিলাম। অনেকেই 3টা ডিজাইন করেছেন, যারা 3টা ডিজাইন করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যদি আমার এই ওয়েবসাইটটা এডিট করতে চাই, তাহলে সেই ওয়েবসাইটের আমার ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমার যে ডোমেইনের পরে আমি স্ল্যাশ ইউজ করব, স্ল্যাশ ইউজ করে wp admin লিখব। লেখার সাথে সাথে আমি সেই ডোমেইনের ব্যাকএন্ডে চলে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পর আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পর আমি সেই আমার কন্টাক্ট পেজে যাই। আমি কন্টাক্ট আস পেজে ক্লিক করছি। এটা হলো আমার কন্টাক্ট আস পেজ। সো আমি যেটা এডিট করতে চাই, তাহলে এখানে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করতে আমি অন্য একটা ট্যাবে ওপেন করছি। ওকে, এখন আমি আজকে যে এটা দেখাবো সেটা হলো, আমি যদি এই ফর্মটা কেউ যদি ফিল আপ করে তাহলে কোন ইমেলে যাবে। আমি যদি এই আইকনে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি ইমেল আফটার সাবমিট এখানে ক্লিক করে আমি দেখবো ইমেল। আর ইমেলে ক্লিক করে আমি দেখবো যে webdesign90 bd@gmail.com এই ওয়েবসাইটে যাবে। অর্থাৎ কেউ যদি এখানে ফিল আপ করে তাহলে এই ওয়েবসাইটে যাবে, সরি এই ইমেলে যাবে। এখন আমি যদি এখানে একটা আমি সাপোজ আমি একজন কাস্টমার, আমি যদি এখানে এটা আমার ওয়েবসাইট, আমি যে এখানে একটা ফাইল আপলোড করি, আমি চাচ্ছি যে আমার এই গ্রামের যে ছবিটা এটা আপলোড হোক। ওকে, আমি এখানে লিখছি, ওকে দিস ইজ টেস্টিং ইমেল। ওকে, এটা লেখার পর আমি যখন এখানে সেন্ড নাওতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার যে জিমেইল আছে জিমেইলে চলে যাবে। আমার এই জিমেইলে webdesign90 এই জিমেইলের ইনবক্সে চলে আসবে। ওকে, এখন আমি এটা মোটামুটি লেখার পর আমি যদি সেন্ড নাওতে ক্লিক করি,
এটা সেন্ড নাও হয়ে গিয়েছে, ওয়েট করেন। দ্য ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি। এখন আমি যদি এখানে আসি, আসার পর যে রিলোড দিই, আমার এখানে ইনবক্সে চলে আসবে। এখন আমি দেখতে পাচ্ছি আমার ইনবক্সে এখনো আসে নাই, অনেক সময় নিয়েছে। তাহলে আমি কোথায় যাব? আমি মোড়ে যাব, যাওয়ার পর আমি যদি স্পাম স্পাম যে বক্সটা এটা চেক করি, তাহলে তখন আমি দেখবো যে আমার এই ইমেলটা স্পাম বক্সে চলে আসছে। এই দেখেন স্পাম বক্সে চলে আসছে এটা, হাই দিস ইজ টেস্টিং ইমেল। এখন আমার যদি এটা ইমেলটা যদি স্পাম বক্সে আসে, ইনবক্সে না আসার কথা, ইনবক্সে না এসে আসছে কোথায়? স্পাম বা ট্রাস্ট বক্সে। তাহলে কি আমার এটা সঠিক হলো? সঠিক হলো না। অর্থাৎ আমার যে কন্টাক্ট ফর্মটা যেটা বানিয়েছি সেটা ডাইনামিক হয় নাই। সেটা ডাইনামিক করার জন্য আমাকে কি করতে হবে? এমন অনেক কাজ পাবেন ফাইবার মার্কেটে, যেখানে অনেক বায়াররা বলবে আই নিড টু মেক মাই কন্টাক্ট ফর্ম ডাইনামিক, or I need to solve my spam email issue, or I want to get all email to into my inbox। এরকম টাইপের অনেক কাজ পাবেন, যেটা $5 থেকে $50 পর্যন্ত আপনারা আর্ন করতে পারেন ফাইবার বা বিভিন্ন মার্কেট থেকে এরকম কাজের উপর। সো এই এই এমন একটি ফর্মকে কিভাবে ডাইনামিক করতে হয়, সো দ্যাট আপনি ইমেল, কোনো কাস্টমার ইমেল পাঠানোর সাথে সাথে যেন আপনার ওয়েবসাইটের ইনবক্সে পান, সেটা করার জন্য কিভাবে করতে হবে। ভিউয়ার্স, সেটা করার জন্য আমি প্রথমেই আমার নতুন একটা ট্যাব ওপেন করব, আর এখানে লিখব কনসোল। আমি লিখব কনসোল ডেভেলপার গুগল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর গুগল ক্লাউড কনসোল স্টার্ট, এখানে ক্লিক করব। নয়তো দেখেন গুগল ডেভেলপার ক্লাউডস, এখানে ক্লিক করব। এখানে খুবই কিছু গুরুত্বপূর্ণ স্টেপ আপনাদের খুবই গভীর মনোযোগ সহকারে মনে রাখতে হবে। এখানে আসার পর একটু টাইম নেবে। এখানে আসার পর আপনাকে এই জায়গায় যাবেন, এই যে ড্রপ ডাউনে যাবেন। ড্রপ ডাউনে যাওয়ার পর এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার প্রজেক্টের নাম দিবেন। আমি যদি এখানে দিই লার্ন ফ্রিল্যান্সিং প্রজেক্ট, লার্ন ফ্রিল্যান্সিং প্রজেক্ট, আমি প্রজেক্টের নাম দিয়েছি। তারপর আমি ক্রিয়েট লিখব। আমি যখন ক্রিয়েট লিখবো তখন দেখবো যে আমার প্রজেক্টে ক্রিয়েট প্রজেক্ট, লার্ন ফ্রিল্যান্সিং প্রজেক্টে ক্রিয়েট হচ্ছে, এখনো ক্রিয়েট হয় নাই। এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি যদি সিলেক্ট প্রজেক্টে ক্লিক করি, দেখেন এদিকে কিন্তু লার্ন ফ্রিল্যান্সিং রাখি সিলেক্ট হয়ে গেছে। আর এখানে আপনাকে enable APIs and services, আপনি একটা ক্লিক করার আগে পূর্বে দেখতে হবে যে আপনার প্রজেক্টটা এখানে এই যে ড্রপ ডাউন থেকে এখানে সিলেক্ট করা আছে কিনা। যদি সিলেক্ট না করা থাকে ড্রপ ডাউন থেকে এই প্রজেক্টটা সিলেক্ট করে নেবেন। সো আমি লার্ন ফ্রিল্যান্সিং রাখি প্রজেক্টটা সিলেক্ট করার পর আমি enable APIs and services এখানে ক্লিক করছি। করার পর আপনি ওয়েলকাম টু দ্য এপিআই লাইব্রেরি, এখানে আসার পর আপনি জিমেইল দিয়ে সার্চ করবেন। জিমেইল দিয়ে সার্চ করার পর আপনি জিমেইল এপিআই এই বাটনটা পাবেন, এখানে জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এই যে এই জিমেইল এপিআই এখানে আপনি এনাবল করবেন। এটা এনাবল হতে থাকুক বা ওকে ভিউয়ার্স, এটা এনাবল হয়ে গেছে। আমি আপাতত এখানে এই পেজটা এইভাবে রাখছি। আমি এখন আমার ওয়েবসাইট ড্যাশবোর্ডে যাচ্ছি, যাওয়ার পর আমি প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর এড নিউ প্লাগইনে ক্লিক করব। বা আগে আপনারা এই কাজটা করে নিতে পারেন, এড নিউ প্লাগইনের কাজটা। এখানে যাব, যাওয়ার পর ডব্লিউপি এসএমটিপি দিয়ে সার্চ করার পর আমাকে একটা প্লাগইন দেখাবে, ডব্লিউপি মেল এসএমটিপি বাই ডব্লিউ ফ্রম। আমি এটাকে ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। এখানে আসার পর আপনি সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে ফ্রম ইমেল, আপনি যখন ইমেলটা পাঠাবেন তখন ইমেলটা কোথায় থেকে যাবে? এই ইমেল থেকে যাবে, অর্থাৎ এই ইমেলটা হোস্ট করবে। তো আমি এখানে যদি না দিয়ে যদি আমি লিখি লার্ন ফ্রিল্যান্সিং, আমি চাচ্ছি যখন আমি কোনো কেউ যখন আমাকে ইমেল করবে তখন এই লার্ন ফ্রিল্যান্সিং এই ওয়েবসাইটটা শো করবে, এই হেডলাইন থেকে আসবে।
ওকে, আমি এটা না, আমি এটাই দেখি, সরি এটাই থাকবে। ওয়েব ডিজাইন, ইমেল, তাই না? ইমেল চেঞ্জ করা যাবে না। আমি যদি এখান থেকে কপি করি এটা, ইমেলটা চেঞ্জ করা যাবে না। ওকে, এই যে লার্ন উইথ রাকিব, এটা আপনি এইভাবে রাখবেন। রাখার পর আপনি মেইল, আর এখানে আসার পর আমি যে কি দিচ্ছি, আমি জিমেইল, তাহলে তার মানে এটা গুগল জিমেইল, এখানে সিলেক্ট করবেন। করার পর আপনি নিচের দিকে আসবেন, আসার পর আপনাকে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট, এই দুইটা জিনিস খোঁজার জন্য মূলত আমরা এই ফাংশনটা রান করেছি। সো এটা খুঁজবো, খোঁজার আগে আমি এই কোডটাকে আমি কপি করে নিচ্ছি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, কপি করে নিচ্ছি। কপি করার পর আমি আমার এখানে যাচ্ছি, যাওয়ার পর আমাকে দুইটা জিনিস ক্রিয়েট করতে হবে। একটা হলো ক্রিয়েট ক্রেডেনশিয়াল, এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট ক্রেডেনশিয়াল, এখানে ক্লিক করছি। করার পর আপনাকে হুইচ এপি ইউ আর ইউজিং, এখানে চুজ করার পর জিমেইল এপিআই চুজ করতে হবে। হোয়ার উইল ইউ বি কলিং দ্য এপিআই ফ্রম, এখানে পড়ার পর আপনি দিবেন ওয়েব ব্রাউজার জাভাস্ক্রিপ্ট। দেওয়ার পর আপনাকে ইউজ ডাটা এখানে মার্ক করবেন, যাওয়ার পর মার্ক করার পর আপনি হোয়াট ক্রেডেনশিয়াল ডু আই নিড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দিবেন ক্রিয়েট অ্যান ওথ 2.0 ক্লায়েন্ট আইডি, এখানে আপনি দিবেন ধরেন রাকিব, আপনি যা ইচ্ছে তা নাম দিতে পারেন। অথরাইজেশন জাভাস্ক্রিপ্ট, দ্য টাইপ ইন দ্য ডোমেইন এন্ড প্রেস এন্টার, আপনাকে এখানে ডোমেইনটা প্রেস করতে হবে। কোন ডোমেইনটা? এই ডোমেইনটা, এই ডোমেইনটা আপনার ওয়েবসাইট ডোমেইনটা এখানে প্রেস করবেন। ওকে, আমি ডোমেইনটা প্রেস করেছি। অথরাইজেশন রিডাইরেক্ট ইউআরএল, দ্য টাইপ দ্য ডোমেইন এন্ড প্রেস এন্টার, আপনাকে এখানে ডোমেইনটা প্রেস করতে হবে। আমি ডিলিট করছি। অথরাইজেশন রিডাইরেক্ট ইউআরএলস, রিডাইরেক্ট কোনটা? রিডাইরেক্ট হলো এটা। অথরাইজেশন রিডাইরেক্ট ইউআরএল এটা, তো এটা আমি কপি করছি। কপি করার পর এখানে আসার পর আমি এখানে অথরাইজেশন কপিটা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর আপনি রিফ্রেশ যে বাটনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সেট আপ কনসেন্ট স্ক্রিন, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনাকে ইউজ টাইপ, এটা ক্লিক করার পর এই অপশনটা, এই পেজটা আসবে। ইউজ টাইপ, আমি ইন্টারনাল না এক্সটার্নাল, আমি ইন্টারনাল ক্লিক করব। সো ইন্টারনাল হবে, এক্সটার্নাল, সরি এক্সটার্নাল হবে। ক্রিয়েট, এখন আপনাকে এখানে নাম দিবেন অ্যাপ ইনফরমেশন, অ্যাপ লোগো, অ্যাপ সাপোর্ট ইমেল, অ্যাপ নেম আমি রাকিব দিলাম। অ্যাপ লোগো আপনার না দিলে হয়। অ্যাপ ডোমেইন, হোম পেজটা, এই ফাংশনে না করলে হয়, তারপর আমি করছি। অথরাইজেশন ডোমেইন, এটা এইচটিটিপি বাদ দিতে হবে। অ্যাড ডোমেইন, ওকে, সেভ অ্যান্ড, কি বলছে, ওয়েব ডিজাইন ডেভেলপার কন্টাক্ট ইনফো, আমি যদি এটা আপনার ইউজ না করলেও চলবে, এই পার্টটা করে নিচ্ছি। ওকে, আমি অথরাইজেশন এই পার্টটা না করলাম, আমি ক্রাইডেনশিয়ালে যাই, এটা অলরেডি করা হয়ে গেছে আমাদের। আমি যে এখানে ক্রিয়েট ক্রেডেনশিয়াল, এখানে ক্লিক করি। এখানে আপনাকে দুইটা জিনিস ক্রিয়েট করতে হবে, একটা হলো এপিআই কি, আর একটা হলো ওথ ক্লায়েন্ট আইডি। আমি এপিআই কিটাতে যাই, আমার এপিআই কিটা এখন ক্রিয়েট হয়ে যাবে। এই যে এটা ক্রিয়েট হয়ে গিয়েছে, ক্লোজ। আর এখানে যাওয়ার পর আমি ওথ ক্লায়েন্ট আইডি এখানে ক্লিক করব। এখন অ্যাপ্লিকেশন টাইপ ওয়েব অ্যাপ্লিকেশন, ক্লায়েন্ট আমি এটার নাম আপনার মতো করে আপনি দিতে পারেন। আর অথরাইজ জাভাস্ক্রিপ্ট, এখানে আপনাকে ইউআরএলটা অ্যাড করতে হবে।
অথরাইজেশন রিডাইরেক্ট ইউআরএল, এটা সম্ভবত এই যে এটা। এই হলো শেষ। এখন আমি ক্রিয়েটে ক্লিক করব। ওকে ভিউয়ার্স, এখন আপনি দেখতে পাচ্ছেন একটা ইউর ক্লায়েন্ট আইডি, এটা কপি করবেন। কপি করার পর আমি এখানে যাব ইউর ক্লায়েন্ট আইডি, এখানে বসাবো। বসানোর পর আমি এখানে যাব ইউর ক্লায়েন্ট সিক্রেট, এটা কপি করব। কপি করার পর এখানে ক্লিক করব। অর্থাৎ আপনাকে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট এই দুইটাকে আপনাকে অ্যাড করতে হবে, এই দুইটা আপনার ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার এই দুইটা হয়ে গিয়েছে। এখন এটা ক্লায়েন্ট আইডি, আমি এখানে এই জায়গায় ক্লিক করি তাহলে আমার দুইটা জিনিস আমি পেয়ে যাবো আবার নতুন করে। এই যে এখানে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এই যে এটা আর এটা। ওকে যাই হোক, আমি যদি এখানে যাওয়ার পর আমি এখন যেটা করবো, আমাকে সেভ সেটিং এ ক্লিক করতে হবে। সেভ সেটিং এ ক্লিক করার পর আমাকে অ্যালাউ প্লাগইন টু সেন্ড ইমেল ইউজিং গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। ভিউয়ার্স, ক্লিক করার পর আপনাকে বলতে হবে যে আপনি কোন ইমেলকে আপনি হোস্ট করতে যাচ্ছেন, কোন ইমেলের আন্ডারে আপনার কাছে এটা রাখতে যাচ্ছেন। আমি এটা দিলাম। তারপর এই অপশনটা আসলে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আনসেফ এই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এখানে অ্যালাউ দিবেন, তারপর অ্যালাউ দিবেন। এই অবস্থা হয়ে যাবে। এখানে আসার পর আপনি সেভ সেটিং এ ক্লিক করবেন। আমার কাজ কিন্তু মোটামুটি শেষ সেভ সেটিং এ। এখন আমি যদি কন্টাক্ট পেজে এসে রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখন যদি আমি নতুন করে লিখি, ধরেন আমি দিলাম মনির হোসেন, মনির হোসেন, ফোন নাম্বার দিলাম 1234567 ইমেইলে দিলাম ধরেন monir@gmail.com। এখানে আসার পর আমি একটা চুজ ফাইল ক্লিক করলাম, একটা চুজ করলাম ফাইল। ক্লিক করার পর ধরেন আমি উপর থেকে একটা নিয়ে নিচ্ছি, মাউসটা ইউজ করি। ধরেন মনির ভাই আমাদেরকে এই কম্পিউটারটা দিছে সৌদি আরব থেকে, আমরা অ্যাড করে নিলাম। এখানে লিখলাম থ্যাঙ্কস মনির ভাই। ওকে, এটা লেখার পর যে আমি সেন্ড নাওতে ক্লিক করি, দ্য ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি। এখন যদি আমার এখানে যাই, এখানে রিলোড দেই, দেখতে পাচ্ছেন আসছে থেকে লার্ন উইথ রাকিব ওয়েব ডিজাইন 90, এটা হোস্ট করেছে মনির হুসাইন, ফোন নাম্বার এটা হলো নাম্বার, আর মনির ভাই আমাদেরকে এই কম্পিউটারটা আমাদেরকে দিয়েছে। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওতে আজকের ক্লাসে আপনারা কি শিখতে পেরেছেন? আজকের ভিডিওতে আপনারা শিখতে পেরেছেন একটা ফর্মকে কিভাবে ডাইনামিক করতে হয়, যেন ফর্মটা ইউজ করে যে ব্যক্তি বা যে কাস্টমার আপনাকে যখন কোনো ইমেল পাঠাবে বা কোনো ফর্মটা পাঠাবে, সেই ফর্মটা যেন ইনবক্সে সরাসরি আসে, যেন স্প্যাম বক্স বা ট্রাস্ট বক্সে না গিয়ে সরাসরি ইনবক্সে আসে। সেটা করার জন্য একটা ফর্মকে কিভাবে ডাইনামিক করতে হয়, একটা ফর্মকে কিভাবে ডব্লিউপি মেইল এসএমটির সাথে কিভাবে কানেক্ট করতে হয় ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট আইডির মাধ্যমে, সেই ভিডিওটা আজকে আমরা দেখেছি। সেই ক্লাসটা অবশ্যই আমরা বৃহস্পতিবারে দেখব। আর বৃহস্পতিবার পর্যন্ত আপনারা কালকে এবং আজকের ক্লাসটা অনেক গভীর মনোযোগ সহকারে দেখবেন। আর আমি বিশেষ করে আজকে আর ক্লাসটা বেশি নিচ্ছি না, অনেকেই বোরিং হয়ে গিয়েছেন। সো যারা নতুন আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই জন্যই কেননা আপনারা আমার পুরাতন ক্লাসগুলো কমপ্লিট করে নতুন ক্লাস আগামী কালকের যে ক্লাসটা হবে, অর্থাৎ আগামী যে শুক্রবার যে ক্লাসটা হবে সেই ক্লাসটা জয়েন করতে পারবেন। সেজন্য আমি ক্লাসটা আর দীর্ঘায়িত করছি না। আমি যা শিখেছি গতকালকে আজকে, এই জিনিসগুলো আপনারা বেশি প্র্যাকটিস করবেন যেন আমি একটু বিন্দু পরিমাণ ভুল না পাই। আর সবাই চেষ্টা করবেন webdesign90bt@gmail.com এই ইমেলটা ইউজ করবেন, যেন আপনার ইমেল করার সাথে সাথে যেন আমি ইমেলটা পাই, তাতে আমি বুঝতে পারবো যে আপনার ইমেলটা সাকসেসফুল হয়েছে। অবশ্যই আপনার ইমেলটা দিয়ে আগে ট্রাই করবেন, তারপর আমার ইমেলটা ইউজ করবেন। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই মনে হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি অবশ্যই। এটা কিন্তু খুবই গ্রেট একটা কাজ, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ মার্কেট বা বিভিন্ন ওয়েবসাইটের।
কেননা এমন অনেকেই আছেন, অনেক কাজ করছেন কিন্তু মেইল পাঠাচ্ছেন, মেইল যাচ্ছে না, স্পাম বক্সে চলে যাচ্ছে, স্পাম হচ্ছে। আপনারা এই মেথডে কিন্তু আপনারা চাইলে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।